শুরুতে লাইকি, এরপর টিকটক ভাবে কিছুটা আলোচনায় আসেন প্রিন্স মামুন। ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে সারা দেশে কিশোর তরুণদের বর্তমানে প্রিন্স মামুন হয়ে ওঠেন এক জনপ্রিয়তার নাম। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভ তারা প্রিন্স মামুনের কর্মকাণ্ডের সাথে ভালোভাবেই পরিচিত। তবে কোথা থেকে কিভাবে উঠে এসেছে এই টিকটকার সম্পর্কে মূলধারা গণনা করে জানাবো আপনাদেরকে। প্রিন্স মামুনের উত্থান এবং আলোচনায় থাকা মোটা দাগে আলোচনায় এসেছেন প্রিন্স মামুন। টিকটক আর ফেসবুকে অফুরন্ত ভক্তের যেন শেষ নেই তার। তাকে ভিডিও দেখে আলোচনা আনেন স্কুল পড়ুয়া স্টুডেন্ট আর গার্মেন্টস চাকরিজীবী কিছু ইয়ং জেনারেশন। এরপর লায়লা নামে এক নারীর সাথে মিশতে দেখা যায় তাকে। এটা বিবাহ বহির্ভূত কেন্দ্র করে মিশতে থাকে লায়লার সাথে। তখনই আলোচনায় আসেন প্রিন্স মামুন। সম্পর্কে টানাপোড়েনে এবং সোশ্যাল মিডিয়ায় এবং বয়সের ব্যবধানে এক বিশাল ট্রলের মধ্য দিয়ে চলতে থাকেন তারা। টিকটকার এই প্রিন্স মামুনের পুরো নাম আব্দুল্লাহ আল মামুন। বরিশালের খুব দরিদ্র এক পরিবার। 2000 সালে তার জন্ম। ঢাকাতে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু। সে ঢাকার একটি কলেজে এসএসসি পর্যন্ত পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন জেলায় উপজেলায় ভিডিও করে হাসি রহস্যভাবে ফুলতে থাকেন মামুন। তো কয়েক বছরে প্রিন্স মামুনের সাথে দেখা যায় এক নারীকে। সেই নারীর নাম হলো লায়লা। তারপরে জানা যায় বিয়ে ছাড়াই তারা থাকছেন একসাথে। অসম এই জুটি কিছুদিন পরপরই আলোচনায় আসেন। সর্বশেষ লায়লাকে বেধর্মক পিটিয়ে আলোচনায় আসেন প্রিন্স মামুন। লায়লা তার নামে ঢুকে দেন ধর্ষণের মামলা। সেই মামলায় গ্রেপ্তার হন প্রিন্স মামুন। গ্রেপ্তার হয়ে এবার সব সাফিয়ে আরেক দফা আলোচনায় প্রিন্স মামুন। মামুনের বিরুদ্ধে মামলাটি করা হয় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট থানায়। সেই পরিপ্রেক্ষিতেই সোমবার রাত 9টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয় প্রিন্স মামুনকে। পরে মধ্যরাতে তাকে নিয়ে ঢাকায় ফেরেন পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন লায়লা। এই ধর্ষণের অভিযোগেই মামুনকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাতি এদের থেকে আর কি শিখতে পারে? যেখানে বয়সের ব্যবধান ছিল 2 ডাবল, সেইখানেও কিন্তু তারা আলোচনা এসেছেন বারবার। তাদেরকে দেখে কখনো মনে হয়েছে যে তারা অবৈধভাবে মেলামেশা করছে? এই যুব সমাজ কি শিখবে এদের কাছ থেকে? তবে লায়লা অভিযুক্ত করেছেন মামুনকে একাধিকবার বিয়ের কথা বললেও নজরে নেননি মামুন। মামলার এজাহারে আরও বলা হয়, সর্বশেষ চলতি বছরের 14 মার্চ বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে ধর্ষণ করেন প্রিন্স মামুন। পরে বিয়ের বিষয়ে বলা হলে লায়লার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে মামুন। এ বিষয়ে মামুনের বাবা মার সাথে যোগাযোগ করা হলেও লায়লাকে গালিগালাজ করেন মামুনের বাবা মা। এদের থেকে কি শিখতে পারব?